চ্যালেঞ্জ মিন টু মেক আস স্ট্রঙ্গার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন একটু বেটার। হঠাৎ করে জীবনে কখন কী হয়ে যায় বলাটা আসলে অনেক মুশকিল, কারণ আমাদের এই যান্ত্রিক জীবনে বিপদ আসতে সময় লাগে না। ঠিক তেমনই গত সপ্তাহে হঠাৎ করেই আমার ডান সাইডের পেটের নিচে ব্যথা শুরু হয়। ফার্স্টে ভেবেছিলাম এটি গ্যাসের ব্যথা, কিন্তু যখন আমার ব্যথাটা কমতেছিল না, তো তখন আমি ইমিডিয়েট আলট্রা করতে চলে যাই। আলট্রাতে পিত্তথলিতে পাথর ধরা পড়ে। তো পাথর ধরার কারণে আমি ডাক্তার দেখাই। ডাক্তার আমাকে ইমিডিয়েট অপারেশন করার পরামর্শ দেয়, কারণ তিনি বলে যে 48 ঘন্টা ব্যাটার পার হয়ে গেলে ইনফেকশন হয়ে যেতে পারে, আর ইনফেকশন হয়ে গেলে অপারেশন করা যায় না, তখন আর কি একটু ডিফিকাল্টি হয়ে যায়। তো আমি ইমিডিয়েট ডিসিশন নিয়ে নিই যে আমি অপারেশন আজকেই আমি আজকেই অপারেশন করে ফেলবো। তো যেইভাবে সেই কাজ, তাই আমি গাজীপুর থেকে আমার বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। আমার বাবার বাসা আর শ্বশুর বাসা পাশাপাশি, মানে রংপুরে। তো এই জন্য রংপুরে যাওয়ারই আমরা ঠিক করে নিই, কারণ আমার 2 বছরের ছোটো বেবি আছে, তাকে দেখাশোনা করার জন্য আমার বাসায় থাকাটাই বেটার হবে। তো এই জন্য যেইভাবে সেই কাজ। কিন্তু যখন থেকেই মনের মধ্যে অপারেশনের আর কি কথাটা ঢুকছে, তখন থেকে একটা ভয় কাজ করতেছিল, কারণ আমার বাবুর জন্মের পর থেকে কখনোই আমি আর আমার ছোটো বাবু আলাদা আমরা থাকি নাই। আমরা সব 1 মিনিটের জন্য আলাদা থাকি নাই। তো এটা একটা ভয় লাগতেছিল যে ও আমাকে ছাড়া থাকবে কি না। হয়তো অপারেশনটা অনেক ছোট, কিন্তু অ্যাকচুয়ালি ভয়টা অনেক বড়, কারণ অপারেশন তো অপারেশনই। এদিকে ব্যাগ পতলা সব কিছু গুছাই নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যাইতে মোট 6 ঘন্টা লাগে, কারণ রাস্তাটাও কাছের না। তবে প্লেনে যাওয়া যেত, কিন্তু আমার প্লেনে জার্নিটা আমার জন্য একটু আনকমফোর্টেবল হয়ে যায়। তো অবশেষে বাসায় পৌঁছে ওই দিন রাতেই হাসপাতালে ভর্তি হয়ে যাই। আগে থেকেই ডাক্তার সব কিছু ঠিক করে রাখা ছিল, আমাদের পরিচিত ডাক্তার ছিলেন। তো ক্লিনিকে ভর্তি হয়ে যাওয়ার পর আমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, তখন থেকে পুরোটা সময় নাকি আমি বাবুর কথাই বলেছিলাম। আমাকে তো ফুল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল। তো অবশেষে 10 ঘন্টা পর আমার ফুল অ্যানেস্থেশিয়া কেটে যায়। তো তারপর আমাকে তারা 22 ঘন্টা পর লাল চা বিস্কিট খেতে দেয়। তো দেন খাওয়ার পরে আমাকে তারা 26 ঘন্টা পর তারা আমাকে রিলিজ দেয়। তো এখানে আমাকে রিলিজ দিয়ে দিছে হাত থেকে আমার কেনুলা সব কিছু খুলে দিয়েছে। আমি এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছি। আমার প্রিয় মানুষের হাত ধরে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইভেন মনে বাবুকে দেখবো, তার একটা বড় আনন্দ। আর